ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। ব্যারিকেড ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। আপনাদের পুলিশ আপনাদের সশস্ত্র পুলিশ বাহিনী পরপর বাধা দিয়ে রেখেছে। আমরা চেষ্টা করছি এগোতে, কিন্তু পুলিশের এত মেয়েতে বিচার পেল না, উনি আজকে কেটে পড়েছেন। এত কেন ভয়? আসুক না তাহলে সেই ছবিটা দেখতে পাচ্ছ, রাস্তায় সাধারণ মানুষের গর্জন। মহিলারা প্রথম সারিতে রয়েছেন, তারা বলছেন যে আমরা প্রতিবাদের জন্য আজকে পথে নেমেছি, যাতে অভয়া বিচার পায় তার জন্য পথে নেমেছি। তা সত্ত্বেও পুলিশ আটকাচ্ছে। তাহলে পুলিশ এতদিন কোথায় ছিল? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি তনয়া। চলে যাবো তনয়ার কাছে সরাসরি। তনয়া, কি ছবি? দেখো সমাদৃতা এই মুহূর্তে হাজরা মোড়ে দাঁড়িয়ে রয়েছে এবং ছবিটা একেবারে স্পষ্ট যে ন্যায় বিচারের দাবিতে আজও পথে নামতে হচ্ছে মানুষকে। জনচেতনা মঞ্চ এবং সেই জনচেতনা মঞ্চকে সামনে রেখেই মূলত এখানে অসংখ্য মানুষজন তারা ভিড় জমিয়েছেন। অসংখ্য সাধারণ মানুষ, এরা যারা এখানে রয়েছেন প্রত্যেকে সাধারণ মানুষ এবং তারাই কিন্তু স্লোগানিং করছেন অভয়ার বিচার এবং ন্যায্য বিচারের দাবিতেই তারা আজ পথে রেখেছেন। স্লোগানিং চলছে, যে স্লোগানিং আমরা একটা বছর আগে দেখেছিলাম, আজ ফের আরও একটা 9ই আগস্ট এবং আজ ফের তাদেরকে পথে নামতে হয়েছে। একবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলি। আপনারা আজকে এখানে এসেছেন, এক বছর হয়ে গেছে অভয়ার 9ই আগস্টে ঘটনা ঘটেছিল, 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো বিচার পায়নি। তাই জন্য আমরা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক আর শাস্তি দেওয়া হোক দোষীদেরকে। তাই কি মনে হয় এখনো পর্যন্ত আপনারা বিচার পাননি? সঞ্জয় রায় তাকে আজ 1 বছর হতে চললো, অভয়ার বিচার আমরা পেলাম না, পাচ্ছি না। শুধুমাত্র আমাদের রাজ্যে মাননীয়া তাদের আড়াল করছে, প্রকৃত দোষীদের আড়াল করছে। আজকে বিচার পেলে আমরা শান্তি পেতে, আমরা রাতে ঘুমোতে পারি না। আজ আপনারা কি জানেন যে আজকে অভয়ার মার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে, তার কপালে ফুলে রয়েছে, হাতে শাখা ভেঙে দেওয়া? আমরা তো এখানে উপস্থিত আছি, আমরা নিউজটা এখনো দেখতে পাইনি, শুনেছি। খুব ন্যক্কারজনক ঘটনা ঘটছে এই রাজ্যে। প্রশাসন একদম নিশ্চুপ নিস্তব্ধ, পঙ্গু, প্রশাসন পঙ্গু এক কথায়। মেয়েদেরকে কি এইভাবেই পথে বারংবার নামতে হবে? মেয়েদের পথে এইরকম ভাবেই নামতে হবে বিচারের দাবিতে বারংবার? মেয়েদেরকে বারংবার কি বিচারের দাবিতে পথে এইরকম ভাবেই নামতে হবে? মেয়েরা সঠিক বিচার পাবে না? তাই তো দেখছি। আপনারাও নামুন আমাদের সাথে, আপনারাও নামুন, আপনারাও দেখান
সর্বোপরি যে কথা এখানে হচ্ছে, দেখো এখানে তারই মধ্যে রাখি বন্ধন উৎসব, এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো আজ রাখি বন্ধন উৎসবে যারা বোনেদের হাতে দাদারা ভাইরা তারা রাখি পরিয়ে দিচ্ছেন। যে মানববন্ধনের ডাক এর আগেও বারংবার সামনে দেওয়া হয়েছে, আজ তারও একটা নিদর্শন বলা চলে। এবং সেই ছবিটাই দেখাচ্ছে, একদিকে মা বোনেদের জন্য লড়াই করা হচ্ছে যাতে নারীরা সুরক্ষিত থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকেও পথে নামতে হচ্ছে মেয়েদের, মায়েদের। যেভাবে হাজরা মোড়ে আজ মূলত কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে, সেই ছবিটাই কিন্তু একেবারে স্পষ্ট। কিন্তু আমাদের এই রাজ্যের ছবিটা বদলাবে কবে, আমাদের রাজ্যের ছবিটা বদলাবে কবে, সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত অধরা, সেই উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। এখানে আরো অনেকে রয়েছেন, আমি একটু কথা বলবার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। দেখো এখানে দেখাই একজন পরিণত বয়স্ক ভদ্রমহিলা, তিনি এসেছেন। তিনি কারোর মা, কারোর মাসি, কারোর কাকিমা, কারোর পিসি, এবং তিনিও আজ বিচারে কিন্তু পথে নেমেছেন। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মুখে মাস্ক রেখেছেন, হয়তো কোনোভাবে এটাই ইঙ্গিত বহন করছে যে মাস্ক পরে মানুষ কথা বলতে পারছে না, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত এই রাজ্যে কেড়ে নেওয়া হয়েছে। যে কারণের জন্য মুখে এইরকম ভাবে মাস্ক পরে আসতে হচ্ছে, কপালে ফেট্টি দিয়ে আসতে হচ্ছে, সেখানে প্রতিবাদের ভাষা লেখা রয়েছে। কিন্তু এই প্রতিবাদ আরো জোরালো হচ্ছে, কেননা অভয়ের এখনো পর্যন্ত বিচার হয়নি। অভয়ের পরিবারের তরফ থেকে যে অভিযোগটা বারংবার করা হচ্ছে, এমনকি শঙ্খনাদ পর্যন্ত করা হচ্ছে, শঙ্খ বাজিয়ে যাতে শত্রুর বিনাশ হয়, সেই আশা নিয়ে কিন্তু আজ তারা পথে নেমেছেন। কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, এরা প্রত্যেকে সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক ব্যানারে তারা আজ এখানে নেই, তারা কিন্তু রীতিমতন প্রতিবাদও করছেন। প্রতিবাদের ভাষাটা এটাই, যে ছবিটা দেখতে পাচ্ছি, যুদ্ধের আগে যেই শঙ্করধ্বনিটা হয় সেটা বাজাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।